যাতে এলো বাথরুমে গেলেও তার পাশ পেছনে পেছনে যাবে মনে, সে ওয়াশরুমে যাচ্ছে কিনা, খেতে যাচ্ছে কিনা সেটাও দেখতে যাবে মনে। এই কথাগুলো আপনাদের বললাম তার কারণ আপনাদের এটা জানতে হবে। এরপরে আমি আপনাদের কতগুলো কথা বলছি। আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? আগে মাইক ঠিক হবে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কিনা? এটা সাবোটাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে? ইকো হচ্ছে। এসআইআর এর দ্বিতীয় পর্যায়ের জন্য পিএলএদের করণীয়, প্রত্যেক পোলিং স্টেশনে এটা কেউ হচ্ছে তো বলতে পারছেন না ওখানে কেন না জবাই দিয়ে না পাগল করে দেওয়া। এবার শুনতে পাচ্ছেন? এবার মন দিয়ে শুনুন। প্রত্যেক পোলিং স্টেশন ডেট, সিকডেট, অ্যাবসেন্ট, ভোটার তালিকা ওয়েবসাইটে ও ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক
মিউনিসিপ্যালিটি অফিসে প্রকাশিত হবে। সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছেন এমন ভোটার বাস্তবে আছেন কিনা। যদি এই রকম ভোটার খুঁজে পাওয়া যায় তবে এই ভোটারদের ফর্ম 6 ও অ্যানেক্সার 4 ইআরওর কাছে জমা দিতে হবে নাম নথিভুক্ত করার জন্য। বুঝলেন কিছু? পরিষ্কার? কোথায় জমা দিতে হবে? ইআরওর কাছে। 2, যে সকল ভোটারদের বিএলও আনম্যাপ বলে চিহ্নিত করেছে তাদের সবার শুনানির নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। এই সকল ভোটারদের আগে থেকে 2002 রোলের কপি কমিশনে নির্ধারিত 11টি প্রমাণপত্রে যে কোনো একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সকল ভোটাররা উপস্থিত থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। যাদের কাছে 11টি প্রমাণপত্রের কোনোটি নেই তাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ভালো করে শুনুন, কি কি রাখবে? পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট যাদের আছে, এসটি সার্টিফিকেট যাদের আছে, ওবিসি সার্টিফিকেট আছে যাদের, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য। সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আমরা বিএসকে বলেছিলাম বিডিও অফিসেও গভর্নমেন্টের পক্ষ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। বিএলএ 1 বিএলএ 2রা যোগাযোগ করবেন, এটা বিএলএ 2দের কাজ। বিএলও অ্যাপে যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছেন সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে 2002 রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। আর এমএলএদের দায়িত্ব নিয়ে, ব্লক প্রেসিডেন্টদের দায়িত্ব নিয়ে, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। অনেক কাউন্সিলর কাজ করে না, শুধু পার্টির বদনাম করে। আমি তাদের পরিবর্তে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট আলাদা করে তৈরি করে দেবো, যে যে ওয়ার্ডে কমপ্লেন আছে। যে ভালো কাজ করবে তাকে আমি ব্লক প্রেসিডেন্ট করব। যে সকল ব্যক্তি ফর্ম 6 ফর্ম 8 জমা দিচ্ছেন তার উপর নজর রাখতে হবে, সবাই যাতে নাম নথিভুক্ত করতে পারে সেজন্য আবেদনকারীকে সাহায্য করতে হবে হাসি মুখে। যদি কোনো ব্যক্তি যার বয়স 20 বছর বা তার বেশি তিনি যদি ফর্ম 6 জমা দিয়ে থাকেন তবে অনুসন্ধান করে দেখতে হবে সেই ব্যক্তি সঠিক কিনা। এটা এখন 18 বছর হবে, কারণ এখন ভোটাধিকার 18 বছরে, তাই তো? নতুন ভোটার হবে। বাইরের অনেক ভোটারের নাম কিন্তু ঢুকিয়েছে আগের বারের লিস্টে, দেখেছিলেন তো? একটা বাঙালির সাথে 10টা গুজরাটি, একটা বাঙালির সাথে 10টা হরিয়ানা। এখন আবার এআই করেছে। শুনুন, আমি শুনলাম একটা ঘটনা, একটা নাম খুলতে গিয়ে, ধরুন আমার নাম মমতা ব্যানার্জি, আমি যখন ভোট দিতে গেলাম
তখন গিয়ে দেখলাম এআই এর আরেকটা নাম মমতা ব্যানার্জি তুলে রেখে দিয়েছে, অর্থাৎ আমি ভোটটা দিতে পারলাম না, তার নামে ভোটটা চলে গেল। বুদ্ধি খরচ করুন। যে সকল ভোটের ফর্ম, যে সকল ভোটার ফর্ম 8 এর মাধ্যমে নাম তুলতে চাইছেন, নিশ্চিন্ত হতে হবে যে তিনি কোথা থেকে আসছেন বা কোথায় থাকেন। পাড়ার লোকরা তো আপনারা বুঝতেই পারবেন, ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করতে গেলে তার বাবা মা আছে জানতেই পারবেন, কেউ বাইরে পরিযায়ী শ্রমিক কাজ করতে পারেন তারা তো জানতেই পারবেন। আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের দরকার হলে একবার আসতে বলুন, তার ভবিষ্যতের স্বার্থে। নয় দুবার আসবে, একবার এখন আসবে আর একবার ভোটের সময় আসবে, তার ভবিষ্যতের স্বার্থে। আর যদি বলে এখান থেকে গেলে তোমার এখানে আর চাকরি হবে না, কাজ দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। গান্ধীর 100 দিনের কাজ আমরা করে দিয়েছি, আর পরিযায়ী শ্রমিক ফিরে আসলে আমরা 5,000 টাকা করে মান্থলি তাকে দিচ্ছিও, সেটা শ্রমশ্রী প্রকল্প। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন বাড়ি টু বাড়ি এবং অবজেকশন দিতে হবে। বিজেপি আমাদের লোকেদের নামে অবজেকশন দিয়ে অনেক নাম কেটেছে, ওদের নামেও অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও যদি পরিকল্পনার কোনো প্রবলেম হয়, আমাদের যে পার্টি অফিস আসে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন কোথায় যোগাযোগ করতে হয়, ডিটেলসটা দিয়ে। যে কথাগুলো বললাম মনে থাকবে? শুনুন, কালকে আমি দেখলাম বর্ধমানে বিহার থেকে 50টা বাইক নিয়ে এসছে, বিহারের নামে রেজিস্ট্রি করে বর্ধমানে ঢুকেছে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, একটা কান না থাকলে, 2টো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে। আর যাদের 2টো কান কাটা তাদের আবার কান কাটার ভয় কি? বিহারের মাফিয়াদের নিয়ে এসে ডবল বুলেট কিনে দিয়ে ব্যালট রোববার জন্য মোটরসাইকেলের আমদানি হচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। আর বলছে বহুত রুপিয়া हमारा पास है, আমরা आग दिया। बीजेपी आने से देगा, बीजेपी तो आएगा नहीं, आप जाएगा। তাহলে টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আয়ুষ্মানে কেন মাত্র কয়েকজনকে দেন? তাও 60-40 করেছিলেন। বাইক থাকলে পাবে না, একটা পাকা বাথরুম থাকলে পাবে না, টেলিভিশন চ্যানেল থাকলে পাবে না। আপনার বাড়িতে সব থাকবে, আর সাধারণ মানুষ একটা টেলিভিশন কিনতে পারে না, একটা বাইক কিনতে পারে না, একটা সাইকেল কিনতে পারে না, লজ্জা করে না। এদের আমি ধিক্কার জানালে না, ধিক্কার আমাকে ধিক্কার জানায়। আমি অনেকগুলো নির্বাচন দেখেছি, আমি এত অপদার্থ নির্বাচন কখনো দেখিনি। দালালি করারও একটা লিমিট আছে, তো সব লিমিট ছাড়িয়ে গেছে, লিমিটলেস দালালি। আর মিডিয়াদের আমি অনুরোধ করব, প্লিজ দয়া করে ভুলে যান মালপোয়ারা কি আপনাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। মালপোয়া আপনাদের ডেকে পাঠায় কি করে? যার নিজের কোনো কিছু ঠিক নাই, বাদবাকিটা বললাম না ভদ্রতা করে,
আপনাদের এডিটারদের ডেকে পাঠায় কি করে? যত গেস্ট হাউস বুক করেছে দেখবেন গেস্ট হাউস গুলোতে কারা আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন থেকে অ্যালার্ট হন। হোটেলগুলো কেউ কেউ তো বুক করে রেখে দেয় সারা জীবন। মালপোয়া বাবুর হোটেলকে বুক করে দাও আমি জানি অন্য নামে, তাকে রিসিভ করে নিয়ে যায়, তার জন্য একটা রুম বুক থাকে। তাতে আবার কারা কারা আসে আমাকে জিজ্ঞেস করবেন না, ধার চাইয়া লজ্জা দিবেন না, আর জিজ্ঞাসা করিয়া লজ্জা দিবেন না। সুতরাং আপনাদের দায়িত্ব কি প্রত্যেকটা জেনুইন ভোটারের নাম তোলা। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের স্টোরি বেরিয়েছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্ব ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল। কোথায় বসবেন না, তো উনি সিপিং ভবন না কি একটা আছে ওই ডাগাউচটা, সেখানে গিয়ে বসবেন যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। সাংবাদিক বন্ধুদের ঢুকতে দেয়, অ্যালাউ করে? শুধু বিজেপি গেলে সেই ডেলিগেশনে কি করে অ্যালাউ করে, অন্যদের বেলাও তো করে না। ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত, দালালি করে যদি একটা কিছু পাওয়া যায়। ওরে আমরা বলি না রাখে কৃষ্ণ মারে কে। আমি ভাবি আমি খুব বড়, কিন্তু আমি একবারও ভাবি না আজকে আমি দাঁড়িয়ে আছি কাল নাও থাকতে পারি, যাবার সময় কিছু থাকবে না, একটা সাদা কাপড় ছাড়া গায়ের ওপরে দেয়া থাকবে, আর কেউ কিছু ফুল নেবে। কাজেই এত টাকা কে খাবে? কেন অস্ট্রেলিয়া, কেন কানাডা, কেন দুবাই? কত কত শত, তার কোনো ঠিক নেই। আর এতগুলো মানুষ মারা গেল, তাদের জীবনের কোনো দাম নেই। আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান, আর কত যাবে বাংলার সম্মান, আর কত যাবে বাংলার অসম্মান। কতবার বিশ্বকবিকে অসম্মানিত হতে হবে, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে, নেতাজিকে অসম্মানিত হতে হবে, রাজা রামমোহন রায়কে অসম্মানিত হতে হবে, মাধবমণিকে অসম্মানিত হতে হবে, বিদ্যাসাগরকে অসম্মানিত হতে হবে, বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে। এর জবাব চাই। মনে রাখবেন, বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না। প্রাণ দিয়ে জীবন দিয়ে রুখতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। জীবনে টাকার কোনো দাম নেই, দাম হচ্ছে কর্মে। যা ভালো কাজ করবে সেটাই জীবনের সঞ্চয় হবে, সেটাই মানুষ মনে রাখবে। কি পারবেন? লড়বেন, গড়বেন। আমি যদি লড়তে পারি সারা জীবন মার খেয়ে খেয়ে, আমার শরীরের মাথা থেকে পা থেকে কোমর থেকে কত কি বাদ, কত মার খেয়েছি, আজ পর্যন্ত পেটু হটেছি। তাহলে বিজেপি কোন হরিদাস, কোন দাসা দাস?
যে তাদের আমায় ভয় পেতে হবে, ওদের জিরো করে দিন, জিরো। আমার জীবন, আমার সংগ্রাম যদি একটু আপনারা সম্মান জানান, মানুষের জন্য সংগ্রাম একটু যদি সম্মান জানান, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আর বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে উপকার করতে হবে, বাংলা থেকে বিদায় করতে হবে। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, 26-এর নির্বাচন বিজেপির দালালদের বিসর্জন। এসআইআর করছো, আসামে কেন হবে না? ইলেকশন বাউন্ড স্টেট, বলো বলো বন্ধু, বলো। রোহিঙ্গা কটা খুঁজে পেলে বলো? বিহারেও বলেছিলে খুশবু ইটিয়া, মণিপুরে কেন হলো না এসআইআর? নাগাল্যান্ডে কেন হলো না? মিজোরামে কেন হলো না? মেঘালয়ে কেন হলো না? আমি এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। তপশিলি বন্ধুরা আমার সংঘবদ্ধ হন, আদিবাসীরা সংঘবদ্ধ হন, পাহাড় জঙ্গল সুন্দরবন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সংঘবদ্ধ হন। জোট বাঁধুন, তৈরি করুন, তৈরি হন। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। নোটবন্দিতেও গেছিল, ভোটবন্দিতেও যাবে। আমি সেই দিন হব শান্ত, যব উৎপীড়িতের কন্দন আকাশে বাতাসে কাঁদিবে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন গণতন্ত্রের আকাশ আধারে অন্ধকারে ডুববে না। আমি সেই দিন হব শান্ত, যেদিন বিজেপি দেশে থাকবে না, সাম্প্রদায়িক শক্তি দেশে থাকবে না, আর যারা বিজেপির দালালি করছেন তারা থাকবে না। পারবেন লড়তে? সকালবেলায় উঠে গানটা মনে রাখবেন, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা পাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাই ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। বিজেপির টাকার কাছে আত্মসমর্পণ করব না, নির্বাচন কমিশনের অত্যাচারের কাছে আত্মসমর্পণ করব না। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক অধিকার আমাদের বাঁচার অধিকার। মনে রাখবেন, বাবা সাহেব আম্বেদকর তার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের যে অধিকার দিয়ে গেছে, এ অধিকার কেড়ে নেওয়া যাবে না। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু বলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারে তুমি নিচে ফেলো, সে তোমার ফেলিবে যে নিচে। এটা মাথায় রেখো। কণ্ঠ আমার বৃদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? না বন্ধু না। তৃণমূল জোড়া ফুল, মামাটি মানুষ আমাদের হৃদয়, প্রাণের মানুষ আমাদের হৃদয়কে আমরা বিক্রি করে দেব না। এটা মাথায় রাখতে হবে। লড়তে হবে, লড়ে ওদের কাবু করতে হবে, ক্লান্ত করে দিতে হবে। তার কারণ ওরা টিভিতে বেঁচে থাকে আর আমরা মাটিতে বেঁচে থাকি। টাকা আছে, সোশ্যাল নেটওয়ার্কে গালাগালি দেয়। আরে যত ইচ্ছে গালাগালি দিতে দিন, ওই গালাগালিতে ওরা থাকুক দেওয়ালে। তৃণমূলকে রাখুন খেয়াল, ওরা থাকুক ফেক ভিডিওতে। মানুষকে রাখুন আপনার হৃদয়েতে। এটা মাথায় রাখবেন।
আমায় কথা দিয়ে বলতে হবে পারবো। সবাই চারিদিকে আমি ওদিকে দেখতে চাই, ওদিকে আমি দেখতে চাই, যারা গ্যালারিতে যারা আছেন এপাশে ওপাশে তাদের সবাইকে পারবেন, লড়বেন, করবেন, বিজেপিকে শূন্য করবেন, চ্যালেঞ্জের মোকাবিলা হবে। আসুন লড়াই করে বলি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় জোড়াফুল, জয় জোড়াফুল, জয় জোড়াফুল। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, জাগরে জাগরে জাগরে, বিজেপিকে বিসর্জন দৌড়ে, জাগরে জাগরে জাগরে, বিজেপিকে বিসর্জন দৌড়ে। ওর দিল্লি কেড়ে নেবো আমরা, ওর দিল্লি কেড়ে নেবো। বাংলায় আপনারা লড়াই করুন, বাংলা জিতলে দিল্লি কাড়বো, এবং বাংলায় আমরা বেঁচে থাকলে ও দিল্লি কাড়বো। ও সরকার পড়ে যাবে, ও বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পেছু উঠবে, করতে বাধ্য বাধ্য বাধ্য। যারা বিজেপিকে ভোট দিত তাদের কাছে আবেদন করবো, দেবেন না, দেবেন না, দেবেন না, এরা আপনার সব কেড়ে নিচ্ছে, এদের দেবেন না। আপনাদের সাহায্য করার জন্য আমরা আছি, ভয় পাবেন না। কোন ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। পপুলেশন সেন্সাস না করে এসআইআর টোটাল ভুল, এ টু জেড ব্লান্ডার, 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 ব্লান্ডার। তাই জেনে রাখুন, আমাদের জয়। যতই করুন এসআইআর, বাংলা হবে না আপনার। যতই করুন এসআইআর, বাংলা হবে না আপনার। চলবে না তারা গণতন্ত্রের অধিকার, এটা আমাদের বাঁচার অঙ্গীকার। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবে, আমাদের সংগ্রাম চলবে। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইবে বিজেপি পেছু টানে, কাঁদবে, তারা কাঁদবে। আজ ক্ষমতায় আসে হুঙ্কার, কাল যখন দিল্লিতে থাকবে না তখন দেখবে মানসিক সংখ্যার। ওয়েট করো, ওয়েট করো, দেখবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলকে মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমি কিন্তু আবার ধরবো, যারা আজকে এসছেন কলকাতা এবং তার উপকণ্ঠে, কোথাও 59,000 বাদ, কোথাও 72,000 বাদ, আমার ভবানীপুরেও 44,000 বাদ। ইলেকশন কমিশন নিজেদের ভাবেন কি বাদ দিয়ে আমাদের হারাবেন? আপনারা বাদ চলে যাবেন, এটা মাথায় রাখবেন। রাখে কৃষ্ণ, মারে কে? এটা মা দুর্গার দেশ, এটা হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই। আমরা বুঝে নেবো, আমরা লড়ে নেবো, আমরা দেখিয়ে দেবো, তারপরে বলবো দেখ কেমন